लब्बैक अल्लाहुम्मा लब्बैक। हमारे दीन की हक्कानियत के दोनों हैं शाहिद, हमारे दीन के हक्कानियत के दोनों हैं शाहिद। मोहिउद्दीन जीलानी व मोइनुद्दीन अजमेरी, मोहिउद्दीन जीलानी व मोइनुद्दीन अजमेरी। गर हो ज़ौक़ यकीन तो कट जाती है जंजीरें, निगाहें मर्द मोमिन से बदल जाती हैं तकदीरें। गौसे आज़म मुत्तकी हैं हर आन में, छोड़ा है माँ का दूध माहे रमज़ान में, छोड़ा है माँ का दूध माहे रमज़ान में। सम्मानित सुंदरपुर ग्रामे एकजन आल्लाहर ओलिर उरुस मुबारक उपलक्षे आयोजित ए पवित्र धर्मीय सभार सभापति महाशय, सम्मानित आमंत्रित हजरात ओलामाए आहले सुन्नात व जामात, अत्र एलाकार विभिन्न प्रांत थेके आगत समावेत इस्लाम दरदी मुस्लिम हिताकांक्षी रासुल प्रेमिक কোরআন পাগল হোসাইন ভক্ত পীরপন্থী দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানহু আম্মা নাওয়ালুর জন্য, যিনি একক ওয়াহদাহু লা শরীক। অতঃপর কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের ওপর, যিনি করুণার প্রাণ, সারা বিশ্বের জান, সাহেবে কোরআন, মালিকে জমিন ও আসমান, হাবিবে রহমান, কিবলায়ে দিল ও জান, কাবায়ে দিন ও ইমান, আল্লাহর মেহমান, হাবিবে কিরদেগার, নায়েবে পরওয়ারদিগার, মক্কার তাজদার, মদিনার সরকার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, বিশ্ব রাসূল নূরের পুতুল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল, খতমুর রসুল, মালিকে কুল, বিশ্ব নবী প্রেমের ছবি, ইসলাম রবি, কোরাইশি, হাশেমি, হেজাজি, মক্কি, মাদানিল আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার তরফ থেকে মেহমান হিসাবে, একজন অতিথি হিসাবে মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করব যে আমার বক্তব্যের নিয়ম অনুযায়ী উনি মাইকে সুবহানাল্লাহ বা আমিন ইত্যাদি না বললে আমার ভালো হবে। আমার শ্রোতা মণ্ডলী বলছেন কি না এটা আমি বেশি বুঝতে পারবো। তো আরো একবার বলি আমরা আল্লাহুম্মা আমিন। এশার নামাজের পর এই মাহফিল আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাহফিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একাধিক বক্তার অমূল্য ভাষণ আপনারা শ্রবণ করেছেন। আমি অধম আপনাদের খিদমতে এসে বক্তৃতা মঞ্চের চেয়ারে বসে আল্লাহর ফরমান, অটুট বিধান, পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি। তার বাংলা সরল সহজ অনুবাদ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েই আমার বক্তব্যের ইতি হবে ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি আপনারা কোরআন সুন্নাহ মাখা কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, বুঝবেন, আমল করবেন এবং জীবনকে ধন্য করবেন। আপাতত আপনাদের সমস্ত সিস্টেম দেখে আমি খুশি।
এমন জায়গাতে বক্তৃতা মঞ্চ করা হয়েছে যে আল্লাহর ওলির মাজার শরীফ আমি দেখছি আর কথা বলছি, মাজার শরীফের চাদর দেখছি আর বক্তব্য রাখছি। আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমার জিয়ারত হতেই থাকবে। যে গ্রামে 18 জন আউলিয়া, যে গ্রামে হাই স্কুল, প্রাইমারি স্কুল তো বটেই, ব্যাংক, হসপিটাল, তার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, কম বেশি 2 থেকে 250 বাইরের ছাত্র লেখাপড়া করে, যার প্রধান শিক্ষক আমার বাম পাশে চেয়ারে বসা আমার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের হযরত মাওলানা বজলে আহমদ সাল্লামাহু। মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন, ছাত্রবৃন্দ রয়েছেন, কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, মাজার কমিটি রয়েছেন, আর রান্না বান্নাও চলছে। মানে কোনো দিকে ঘাটতি নেই। গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর। আল্লাহর কাছে আমি আশা করব যে আপনারা এই সুন্দর সভাকে সুন্দর করে রাখবেন, আর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ওসিলায় গৌস ও খাজা রাজা হামিদ ও মুস্তাফার সাদকায় 18 আউলিয়ার নিগাহে কারামে আপনাদেরকে যেন ইহকালেও সুন্দর রাখেন এবং পরকালেও যেন সুন্দর রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের নিয়ম মোতাবেক আসুন, কিছু বলার এবং কিছু শোনার পূর্বেই অন্তত একবার সবাই মিলে প্রাণ খুলে আল্লাহর হাবিব আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, গায়েবের সংবাদদাতা, সশরীরে জিন্দা, হাজির নাজির, হায়াতুন নবী, নূর নবী, প্রিয় নবী, মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর দরবারে মোহব্বতের সহিত মা বোনেরা নীরবে, মা বোনেরা আস্তে আস্তে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তাদের কাজই হচ্ছে নগদ কথা বলা, হক কথা বলা। আমরা জীবনে কোনোদিন দালালি কথা বলি না, দলিলি কথা বলি, সে যেই হোক। এই জন্য মায়েদেরকে, বোনেদেরকে বলবো যে দরুদ শরীফ পড়বে আস্তে আস্তে, ঠিক আছে? আর মা বোনেরা যত আস্তে দরুদ শরীফ পড়বেন, ভাইরা তত জোর দিবেন। দেখি টেস্ট হয়ে যাক একবার, মোহাম্মতের সহিত দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद। हरदम ज़बान से निकालो
पाक नामे मोहम्मद हरदम ज़ुबान शाफियोना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, যদি আপনাদের দাঁড়িয়ে থাকা ডিউটি না থাকে, যদি কোনো কামে না থাকেন, তাহলে প্লিজ বসে যান। আরে বাবা, ইমান আকিদা আমলকে বাঁচাতে হলে কিছু তো কথা শুনতে হবেই। এটা ফিতনা ফাসাদের যুগ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূল পবিত্র জবানে, নূরি বচনে, নবুয়াতের জবানে, রেসালাতের জবানে বলে গেছেন, সিহাসিত্তার অন্তর্গত অর্থাৎ পৃথিবীর বিখ্যাত বিশুদ্ধ ৬খানা যে বড় বড় হাদিসের কিতাব, তার মধ্যে একখানা তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি আছে। আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করে গেছেন, সাবধান বাণী শুনিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, তোমরা সজাগ থাকবে, সচেতন থাকবে। কিসের ব্যাপারে? আল্লাহর নবী বলে গেছেন যে আমার উম্মতের মধ্যেই ৭৩টি ধর্মীয় দল হবে। রাজনৈতিক দলের কথা বলছি না আমি, এই জন্য ধর্মীয় শব্দটা লাগিয়েছি। ধর্মকেন্দ্রিক ৭৩টি দল হবে। এরপরে আল্লাহর রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ছাড়া। উপস্থিত বিশ্বনবীর শিষ্যগণ, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতার জান আপনার কদম তলে কুরবান, হুজুর জাহান্নামী দলগুলির নাম শুনবো না, দরকার নাই, খারাপ কথা শুনে লাভ কি? একটা দল জান্নাতি, এটারে শোনান। মান হেয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটি, বেহেশতি দল কোনটি? ক্বালা, আল্লাহর রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটি আমার এবং আমার ১,২৪,০০০ শিষ্য, ছাত্র, মুরিদ, সাহাবীদেরকে ফলো করবে, মেনে চলবে, সেই দলটি হচ্ছে জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, ওই দলটির নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটির অনুসারী আমরাই। যে দলটির অপর নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনারা শিক্ষিত লোক আছেন, আমি বুঝতে পারছি। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মাসলাকে আলা হযরত আলাদা আলাদা দলের নাম নয়। যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাই মাসলাকে আলা হযরত, যেটা মাসলাকে আলা হযরত সেটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা মনে রাখবেন। কেউ যেন টুপি পরাতে না পারে, পানি পরা দিয়ে ভুল বুঝাতে না পারে। একটাই জামাতের দুটি নাম। এবং আজকে আমি গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারত নয়, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি। মনে রাখবেন, যে যাই বলুক আর যে যাই করুক, জান্নাতি দল, বেহেশতি দল
মুক্তিপ্রাপ্ত দল একটাই, আর সেটাই হচ্ছে হাদিস অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এই বক্তব্য শোনার পর এক জালসায় এক ভদ্রলোক শ্রোতাদের মাঝে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বলছেন যে হুজুর, এই কথাটা আপনি লিখে দিতে পারবেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, আমরা এমন কথা বলি না যেটা লিখে দিতে পারবো না। আমি অপশন দিলাম, কিসে লিখে নেবেন? সাদা কাগজে, না ডেমি পেপারে, না স্ট্যাম্প পেপারে? আমি বললাম আপনার কোনো চিন্তা নাই, প্রয়োজন হলে সময় সুযোগ পেলে আপনি যদি চান ইন্ডিয়ার সবচেয়ে বড় কোর্ট সুপ্রিম কোর্টে লিখে দিব, এফিডেভিট করে দেব যে জান্নাতি দল হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ওলিওয়ালা জামাত, এটা ইমামওয়ালা জামাত, এটা নবীওয়ালা জামাত, এটা আল্লাহওয়ালা জামাত, আল্লাহওয়ালাদের দল। এই জামাতে সাহাবায়ে কিরাম ওয়ালা লোক, এই জামাতে ইমামওয়ালা লোক, এই জামাতে ওলিওয়ালা লোক, পীরওয়ালা লোক, দরবেশওয়ালা লোক, গৌসওয়ালা লোক, খাজাওয়ালা লোক, এই জামাতে। আর এই জামাত যদি জান্নাতি না হয় পৃথিবীর কোন দল জান্নাতি হবে না। এটাই জান্নাতি দল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ। মুসলমান, তবে এই দল কিন্তু, এই জামাত কিন্তু খুব সুখে নাই, সুখে নাই, শান্তিতে নাই। দুঃখ কিসের? 32টি দাঁতের মাঝে যেমন একটা জিভা বসবাস করছে, চতুর্দিকে 72টি বাতিল এবং বেদাতি ফেরকার মাঝে এক আহলে সুন্নাত ওয়াল জামাত বসবাস করছে। সুখে আছি, 72টি দলের মাঝে বসবাস করছি। চতুর্দিক থেকে আক্রমণ চলছে, মানুষকে বিভ্রান্ত করছে ইউটিউবে, বিভ্রান্ত করছে ফেসবুকে, মেসেঞ্জারে। কেউ চ্যানেল খুলে প্যানেল করেছে, সুন্নি জামাতকে শেষ করে দিবে, হানাফি মাযহাবকে শেষ করে দিবে। আপনারা বিশ্বাস করুন, হিন্দাল ওয়ালি গরিব নামাজের এক জিন্দা কারামাত আমি নিজ চোখে দেখলাম, গোটা পৃথিবীর লোক নিজ চোখে দেখলো। কি কারামাত? গরিব নওয়াজের কারামাত, খাজা বাবার কারামাত। শোনেন কারামাত কাকে বলে। একজন লোক, আমি অজু অবস্থাতে নাম নেব না, নাম নিতে চাই না, চ্যানেল খুলেছিল, চ্যানেল। আর চ্যানেলের মধ্যে সুন্নি বিরোধী, হানাফি বিরোধী, পীর বিরোধী, ওলি বিরোধী, গৌস বিরোধী, খাজা বিরোধী বয়ান দিয়েই যাচ্ছিল। পরিবেশ দূষিত হয়ে গেছিল। আল্লাহর কি শান আর রাসূলে পাকের কি দান। আর খাজা বাবার কারামাত, আলা হযরতের কারামাত, যে আল্লাহ তাআলা তার চ্যানেলকেও বন্ধ করে দিয়েছেন, তার প্যানেলকেও বন্ধ করে দিয়েছেন। দেশ থেকেই আউট হয়ে গেছে, দেশেই নাই। এই জন্য আপনাদের আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কাজে আমি দরুদ শরীফ পড়লাম, যেমনই দরুদ শরীফ পড়লাম বিতর্ক শুরু, প্যাঁচ লেগে গেল।
কিছু লোকের আপত্তি যে বা আওয়াজে বলা, উঁচু আওয়াজে সম্মিলিতভাবে এইভাবে দরুদ শরীফ পড়া ঠিক না, এই বলে আমার সরল প্রাণ মুসলমানদেরকে অনেকে বিভ্রান্ত করে। আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের পাশে আছি, ইহকালেও আছি, পরকালেও থাকবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে শত শত লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মিলে সম্মিলিতভাবে উঁচু আওয়াজে মুসলমানদের জন্য নবীর ওপরে দরুদ শরীফ পড়া অবশ্যই জায়েজ আছে। প্রমাণ দলিল নেন, দলিল। কিছু লোক দলিল খোঁজ করে পায় না। দলিল খোঁজ করলে দলিলের জায়গাতে যেতে হবে, যেখানে সেখানে গেলে হবে? আমার যুবক ভাইরা, তরুণেরা, বাবা জীবনেরা মোবাইলে রেকর্ডিং করতে পারেন, নোট করতে পারেন খাতাতে। কোরআন শরীফ 22 পারা, সূরা আল আহজাব, আয়াত নাম্বার 56। আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআনের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো মুমিনেরা, ওগো মুসলমানেরা, তাম পৃথিবীর মুমিনেরা, মুসলমানেরা, জিন ইনসান, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ বলছেন সল্লু আলাইহি, তোমরা সবাই মিলে নবীর ওপরে দরুদ শরীফ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর আদবের সহিত নবীকে সালাম জানাও। কোরআন শরীফে লেখা আছে। সুবহানাল্লাহ। যারা বলে যে সম্মিলিতভাবে উঁচু আওয়াজে এইভাবে দরুদ শরীফ পড়া ঠিক নয়, তারা দুইয়ের এক, হয় অশিক্ষিত মূর্খ আছে, আর তা না জ্ঞান পাপী আছে, জেগে জেগে ঘুমায়, জেনেও না জানার ভান করে। মুসলমান, পৃথিবীর বুকে দরুদ শরীফ মোট কতটা আছে? কিছু আনাড়ি মৌলবি আমার দেশে প্রচার করে রেখেছে যে পৃথিবীতে দরুদ শরীফ একটাই, আর সেটা হলো দরুদে ইব্রাহিমি, যেটা নামাজিগণ নামাজের মধ্যে তাশাহুদের পরে পড়ে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওদের ধারণা, ওরা মনে করে, ওরা প্রচার করেছে যে দরুদ শরীফ একটাই, আর সেটা হলো এটাই, দরুদ ইব্রাহিমি। এই কথা ভুল, এই কথা সঠিক নয়। আমি অধম, আমার বর্তমানে 52 বছর বয়স চলছে। আজকে 35 বছর ধরে জালসা মিলাদে বক্তব্য রাখাটাই জীবনের প্রধান কাজ, প্রথম কাজ। আমি 30 পারা কোরআন শরীফ নিয়ে গবেষণা করছি 35 বছর ধরে। পৃথিবীর এ পর্যন্ত 300 খানা কম বেশি হাদিসের কিতাব, সেগুলো ঘাটাঘাটি করলাম। শরিয়ত কি, তরিকাত কাকে বলে, মারেফাত কাকে বলে, হাকিকাত কাকে বলে, সেই নিয়ে গবেষণা করলাম। তার ফসল স্বরূপ যা পেলাম, তাতে আজকে শুনে নেন একজন পীরের দরবারে, অলির দরবারে, অলিপন্থী পীর ভক্ত শ্রোতা মণ্ডলী, এ পর্যন্ত মোট পৃথিবীতে দরুদ শরীফ কতটা আছে? আমার গবেষণা অনুযায়ী, আমার তাহকিক অনুযায়ী এ পর্যন্ত দরুদ শরীফের সংখ্যা হচ্ছে 4500।
4,500 দরুদ শরীফ। কয়েকটা দরুদ শরীফের নাম বলছি: দরুদে ইব্রাহিমি, দরুদে লক্ষ্মী, দরুদে হাজারি, দরুদে মাহি, দরুদে গাউসিয়া, দরুদে চিস্তিয়া, দরুদে রিজবিয়া, দরুদে তাজ। কত যে দরুদ শরীফ আছে, আমি অধমের 11টি দরুদ শরীফ মুখস্থ আছে, আমলে আছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মোহব্বত 1,500 কিতাবের লেখক ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমা রিজওয়ান একটা বিরল দরুদ শরীফ লিখেছেন, এক নতুন ধরনের দরুদ শরীফ। তাতে তিনি যে আরবি অক্ষরগুলো ব্যবহার করেছেন, তাতে নোক্তাবিহীন অক্ষর দিয়ে দরুদ শরীফ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই যে বাংলা অক্ষর, যেমন বিন্দু যুক্ত, বিন্দু মুক্ত, শিক্ষিত লোক যারা বুঝতে পারছেন, ইংরেজিতে যে 26টা অক্ষর আছে, কিছু আছে বিন্দু মুক্ত আর কিছু আছে বিন্দু যুক্ত। আরবিতেও তাই, বিন্দু যুক্ত, যেমন বের নিচে এক নোক্তা, আর কিছু আছে বিন্দু মুক্ত, যেমন হা, এতে কোনো নোক্তা নাই। তো বিনা নোক্তার অক্ষর দিয়ে আলা হযরত একটা দরুদ শরীফ তৈরি করেছে, লিখেছে। ফাতাওয়া রাজাবিয়া শরীফের মধ্যে আছে। সেই দরুদ শরীফটা আমি একবার পড়ছি: আল্লাহুম্মা সাল্লি লি মুহাম্মাদিন ওয়া আলিহি। যারা ওজিফা পড়েন, আমল করেন, তারাই ব্যাপারে জানে। দরুদ শরীফ অনেক অনেক অনেক, আমার জানা মতে 4,500 দরুদ শরীফ রয়েছে। তবে এ কথা আমরা স্বীকার করি যে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিমি। উত্তম, সমস্ত দরুদের মধ্যে উত্তম দরুদ দরুদ ইব্রাহিমি, এটা আমরাও স্বীকার করি, ঠিক আছে। কিন্তু এই দরুদটি হচ্ছে নামাজের জন্য। নামাজের বাইরে এই দরুদ শরীফ পড়া কোন কোন কিতাবে মাকরু বলা হয়েছে। কেন? এই দরুদের মধ্যে সালাম নাই, শুধু দরুদ শরীফ আছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো মুমিনেরা, মুসলমানেরা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আদবের সাথে নবীকে সালাম জানাও। দরুদে ইব্রাহিমের মধ্যে সালাম নাই। মুসলমান, যে দরুদে সালাম নাই, সেই দরুদ নামাজে রাখা হলো কেন? শরীয়তের যুক্তি কি? শরীয়তের বিধান কি বলে? এ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মনোযোগ চাই। যে দরুদে সালাম নাই, এই দরুদ নামাজের মধ্যে এই জন্য রাখা হলো যে এই দরুদের পূর্বে তাশাহুদের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে তাম পৃথিবীর সমস্ত নামাজি নবী মুস্তাফাকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম পেশ করে থাকেন। ঘাটতি পূরণ হয়ে যায়। মুসলমান, আপনারা জানেন যে আমরা কোন নবীর উম্মত? তাড়াতাড়ি বলতে হবে, শেষ নবীর উম্মত আমরা, তাই তো? বিশ্ব নবীর উম্মত আমরা। পৃথিবীর বুকে নবী রসুলের সংখ্যা কত একটু বলে দিই, মনে রাখবেন। নবীর সংখ্যা হচ্ছে কম বেশি 1,24,000। 313 জন হচ্ছেন রসুল, আর 4 জন মুরসাল, ওকে মুরসাল বলা হয় আরবিতে। সব মিলিয়ে আমরা বলি 1,24,000 কম বেশি নবী এবং রসুলকে আমরা মেনেছি।
তাদের উপরে ঈমান এনেছি। কিন্তু আমরা তো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত। নামাজের মধ্যে দরুদে ইব্রাহিমি কেন পড়ছি? আমরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নই। এই দরুদ রাখা হলো কেন আপনারা কি জানেন? এই কারণটা আজকে বলে দেব পীর বাবার মাজারের ওরস মোবারকে। যে আমরা হচ্ছে উম্মত হাবিবুল্লাহর, আর দরুদের মধ্যে নাম পড়ছি খলিলুল্লাহ। এর কারণটি লিখেছেন এশিয়া মহাদেশ বিখ্যাত মুহাদ্দিস মুফতি ইমামুন নহু শারেহ বুখারী আল্লামা সৈয়দ গোলাম জিলানী মিরাঠি রহমতুল্লাহ আলাই তার নিজামে শরিয়ত নামক কিতাবের মধ্যে, এই কিতাবটি আপনাদের সুন্দরপুর মাদ্রাসাতে আছে আমি জানি। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহ রসুল যখন মেরাজ শরীফে যান, রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রাতে পবিত্র মক্কা শরীফ হতে ভায়া বাইতুল মুকাদ্দাস আকাশের পথে নবী গিয়েছিলেন আল্লাহর সাক্ষাতে, যাকে আমরা মেরাজ শরীফ বলি। ওই মেরাজ শরীফে গিয়ে নবী ফিরে আসছিলেন, আসমানি পথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার নবী দেখা। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা, এতে আরেকটা কথা বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেকদিন আগে ইন্তেকাল করেছে, নবীগণ ইন্তেকাল করার পরেও জীবিত থাকেন, না হলে দেখা কি করে হবে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আমার নবীর দেখা, আমার নবীকে তিনি সালাম দিলেন, আমার নবী জবাব দিলেন, কুশল বিনিময় হলো, ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আমার সালাম জানিয়ে দিন। আর আপনাদের আমাদের তকদির কত ভালো, নসিব কত ভালো, একজন বিশিষ্ট রসুল, বিশিষ্ট পয়গম্বর মেরাজের রাতে আমাদেরকে সালাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর রসুল মক্কা নগরে ভোরে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন মেরাজ শরীফের কথা, আর বললেন যে তোমাদের জন্য সুখবর আছে, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে সালাম দিয়ে পাঠিয়েছে। আর সেই দিন থেকে আমার নবী জারি করে দিলেন যে যে নবী আমার উম্মতকে আসমান থেকে ইন্তেকাল করার পরে সালাম দিয়ে পাঠান, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ওই নবীর নাম এর বদলাতে, এর বিনিময়ে নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমিতে আমি শামিল করে দিলাম। কোরআন সাক্ষী দিয়েছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কল্যাণের বিনিময় কল্যাণ হয়, মঙ্গলের বিনিময় মঙ্গল। আমি চাওয়ালা ভাইকে বলবো, ভলান্টিয়ার্সকে বলবো যে চাওয়ালা ভাইয়ের ভিতরে না আসাটাই উচিত। মুসলমান, দরুদ শরীফের কথাই বলছিলাম, দরুদ শরীফের কথাই বলছিলাম। শুনেন, বিরোধীরা যারা দরুদ শরীফের বিরোধিতা করে তারা আদৌ জানে না যে পৃথিবীতে দরুদের জন্ম কখন হয়েছে, দরুদের ডেট অফ বার্থ কত। এখন তো ডেট অফ বার্থ সব জায়গায় লাগছে, আধার কার্ডে, প্যান কার্ডে, আর ভোটার কার্ডে, ইন্টারন্যাশনাল পাসপোর্টে,
সব জায়গাতে লাগছে। তো তাদেরকে জিজ্ঞাসা করিয়েন তো যে মৌলভী সাহেব তো হয়েছ, বলো তো দরুদ শরীফের জন্ম কখন? যদি জানতে হয় তাহলে সুন্নাত ও জামাতের উলামার কাছে আসতে হবে। শোনেন আজকে দরুদ শরীফের জন্ম কখন? গোটা পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর পিতা, গোটা পৃথিবীর মানব জাতির পিতা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে নিজের কুদরতের হাতে ৬০ প্রকারের মাটি দিয়ে তৈরি করেছিলেন। তার দেহটা ছিল ১২০ হাত লম্বা আর ৬০ হাত চওড়া। বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না, মূল কথাটা বলবো। আল্লাহ তাআলা ওই দেহ মুবারকে রুহ মুবারক দিলেন, তিনি জীবিত হলেন, উঠে বসলেন, আল্লাহর প্রশংসা করলেন, অনেক কিছু হলো। তারপরে আল্লাহ পাক বললেন যে জান্নাতে থাকো, যাও জান্নাতে চলে যাও। হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের বাপ, গোটা মানব জাতির পিতা, গোটা মানব গোষ্ঠীর পিতা জান্নাতে গেলেন। উনি বলছে আল্লাহ জান্নাতে ভালো লাগছে না। আচ্ছা বলেন তো, জান্নাতে যদি ভালো না লাগে তো ভালো লাগবে কোথায়? ভালো না লাগার কারণ কি? মুফতি আলিমউদ্দিন রেজভী সাহেবকে যতই সম্মান করেন, আমাকে একা যদি কোথাও রেখে দেন ভালো লাগবে না। আপনি রাজমহলে রাখেন আর তাজমহলে রাখেন, আর বাবার বাড়িতে রাখেন আর শ্বশুর বাড়িতে রাখেন, একা ভালো লাগবে? আল্লাহ তাআলা অন্তর্যামী, তার মনের কথা তিনি আল্লাহ জানেন। তাই আল্লাহ হুকুম দিলেন হযরত আদম সফিউল্লাহ আপনি ঘুমিয়ে যান। তাকে নিন্দ চলে এলো। আল্লাহ তাআলা সিজার করে তার বাম পাঁজরের একটা বেঁকা হাড্ডি দিয়ে আমাদের মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। হযরত আদম সফিউল্লাহর সাথে বিয়ে দিয়ে দিলেন, কবুল হয়ে গেল। ফেরেশতারা সাক্ষী, খুতবা পড়া হলো, সব কিছু হলো, বিয়েতে যা হয়। আর আল্লাহ বললেন যে আরে একা থাকতে হবে না, জান্নাতে দুইজন থাকো, স্বামী স্ত্রী থাকো, সস্ত্রীক থাকো, আর যেখানে খুশি যাও আর যা খুশি খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই একটি বৃক্ষ, এই বৃক্ষের নিকটবর্তী হবে না। যাই হোক, বিয়ে কবুল করার পরে হযরত আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন, হাত আমার দিকে তাকে, স্ত্রীর দিকে হাত বাড়াচ্ছেন স্পর্শ করার জন্য। যেমনই তিনি হাত বাড়ালেন, নোটিশ চলে এলো, না আপনি স্পর্শ করবেন না, আপনি ছুবেন না। আচ্ছা বলেন তো, এটা কি মানানসই কথা মনে হচ্ছে? কবুল করার পর, স্ত্রী হয়ে যাওয়ার পর, মিসেস হয়ে যাওয়ার পরে বলছে স্পর্শ করবেন না। আমাদের দেশে হলে তো মারামারি শুরু হয়ে যেত। আমি বিয়ে করলাম, আমি কবুল করলাম, আমি স্পর্শ করবো না, তো কে করবে? গায়ের লোক করবে। আল্লাহ তাআলার তরফ থেকে বলা হলো আপনি স্পর্শ করবেন, নিয়ে যাবেন, আপনি ধরবেন, কিন্তু একটা কাজ করতে হবে, হাত্তা তুয়াদ্দিয়া মাহরাহা, আগে মোহর আদায় করেন। আপনাদের দিকে মোহর হয়? মোহর? হযরত আদম আলাইহিস সালাম বলেন ফামা মাহরুহা, আল্লাহ জান্নাতে আছি, কেবল তো তুমি তৈরি করেছো, জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, ধান নাই, চাল নাই, গম নাই, কি দিয়ে মোহর দিব? আল্লাহর তরফ থেকে হযরত আদম সফিউল্লাহকে বলা হচ্ছে কি, যে তুসাল্লি আলা নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবী বিশ্ব নবীর উপরে তুমি দরুদ শরীফ পাঠ করো, আমি আল্লাহ তোমার এটাকে মোহর বলে কবুল করে নেব।
কতবার তিনি দরুদ শরীফ পড়েছিলেন এই ব্যাপারে 3টি বর্ণনা এসেছে। 3 বার, 10 বার, 17 বার। তো যেটা মাঝামাঝি সেটাই নিলাম। গোটা মানব জাতির পিতা, মানব গোষ্ঠীর পিতা হযরত আদম সফিউল্লাহ 10 বার দরুদ শরীফ পাঠ করে আমাদের মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মোহর পরিশোধ করেছিলেন। তাহলে আমি বিরোধীদেরকে জিজ্ঞাসা করেছি মুনাজারাতে, আজকেও বক্তব্যের মাঝে তাদের কাছে প্রশ্ন রইল, রেকর্ডিং হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, আমি তাদের কাছে জানতে চাই, কাদের কাছে? যারা বলে যে দরুদ ইব্রাহিমী ছাড়া অন্য দরুদ পড়া যাবে না, দরুদ ইব্রাহিমী ছাড়া আর কোনো দরুদ নাই, যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন রইল কিয়ামত পর্যন্ত, যে দরুদ ইব্রাহিমের জন্ম তো সেই দিন হলো, হযরত ইব্রাহিম কেন্দ্রিক এই দরুদ, কিন্তু যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্মই হয়নি, তার হাজার হাজার বছর পূর্বে হযরত আদম সফিউল্লাহ যে দরুদ শরীফ পাঠ করে মোহর আদায় করেছিলেন, এটা কোন দরুদ ছিল? এর জবাব চাই তোমাদের কাছে, এটা বলে দিতে হবে। আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা, আপনারা এখানে যারা আছেন অনেক জালসা শুনেছেন, অনেক বক্তার বক্তব্য শুনেছেন। প্রত্যেকটা বক্তা দেখবেন একটা কথা বলে থাকেন, মোহব্বতে দরুদ পড়ুন, মোহব্বতে দরুদ পড়ুন, মোহব্বতে দরুদ পড়ুন। বলে না? আপনারা বলতে পারেন না যে হুজুর বিনা মোহব্বতে পড়ছি নাকি? কেন এই কথা বলেন? তার কারণ শোনেন, তার খাস কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার উম্মতের দরুদ শরীফ শুনতে পান যখন তারা আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে? আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নী আসমাউ সলাতা আহলে মুহাব্বতি, যে উম্মতেরা মুহাব্বতের সাথে, প্রেমের সাথে, ভক্তি ভরে আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, আমি নবী যেখানেই থাকি না কেন তাদের দরুদ নিজ কানে শুনি। আর যারা দরুদ পড়ছে কিন্তু কান আছে সিন্নির দিকে, দরুদ পড়ছে টান আছে বাড়ির দিকে, দরুদ পড়ছে মন আছে মোবাইলের দিকে, মন আছে বিবির দিকে, মন আছে ছেলের দিকে, মেয়ের দিকে, টাকার দিকে, চাঁদার দিকে, অন্যদিকে দেখা দেখি শোনাশুনি পড়ছে, ওদের দরুদ নবী বলছেন আমি নিজ কানে শুনি না, ফেরেশতা ফিট করা আছে, ফেরেশতারা তাদের দরুদগুলি আমার কাছে পৌঁছে দেন। এই জন্য আমাদের সাথে আপনার সাথে ডাইরেক্ট নবীর যেন সম্পর্ক হয়ে যায়। এই জন্য বক্তাগণ বলে থাকেন যে তোমরা দরুদ পড়ো মুহাব্বতের সহিত। বুঝা গেল? আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যে আজকে যে জায়গাতে বসে আছেন, আমি জানি না জায়গাটা কার, এই মা বোনেরা একটু লকডাউন করো, কথা বলার লকডাউন করো কিছুক্ষণ। লকডাউন কাকে বলে আমরা বাবার কালে জানতাম না, দেশে এলো করোনা, তারপরে ইংরেজি শব্দ চলে এলো লকডাউন আর আনলক। তো মা তোমাদেরকে জোড়হাত করছি, মা বলছি, বোন বলছি, দিদি বলছি, একটু চুপচাপ থাকো। ওই মা বোনেরা চুপচাপ বসে আছে দেখো তো, আর আমার পাঁজরে বাম পাশে বসে কথা বললে হবে? আমি যে কথাটা বলছিলাম, জানি না এই জায়গাটা কার,
পীরত্ব জায়গা, না ব্যক্তিগত জায়গা, না সমাজের জায়গা, না জালসার জায়গা, জায়গা জারি হোক। হাদিস থেকে বলছি, হাদিস সহি হাদিস থেকে বলছি, সহি হাদিসে লেখা আছে যে জায়গাতে কিছু লোক বসে জালসা করে, মিলাদ হয়, আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়, আল্লাহওয়ালাদের গুণগান হয়, আল্লাহর তাসবিহ তাহলিল হয়, প্রশংসা হয়, আল্লাহ রসুল বলছেন ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। বিশ্বাস করবেন, আপনারা বেহেশতের টুকরাতে বসে আছেন, জান্নাতের টুকরা, জান্নাতি বাগানে বসে আছেন। আমি মুফতি মোহাম্মদ আলিমুদ্দিন রেজভী বলছি, কোনোদিন কাঁচা কথা বলি না। বিশ্বাস করুন, খোদা না খাস্তা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই জালসাতে এসে বসে যদি কারো মরণ হয়েই যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি মরণ হয়ে যায়, এই জালসার ওসিলাতে, এই মাহফিলের বরকতে তার মরণ হবে শহীদি মরণ। শহীদি মরণের অর্থ হচ্ছে যে তার হিসাব না কবরে হবে, না হাসরে হবে, কিয়ামতের দিন বিনা বিচারে জান্নাত পাবে। সেই মাহফিলে বসে আছি, আর বিরাট বড় গ্রাম, আর এই লোক, তবে আমার মনে হয় সুন্দরপুরের লোক খুব বুদ্ধিমান। কেন জালসাতে লোক কম কেন? ওরা চিন্তা করেছে, ভেবেছে যে পর পর 3 রাত্রি জাগতে পারবো না, খুব বুদ্ধিমান। এই জন্য কত জাগবো, এই জন্য আজকে আসেনি, ওরাও জাগবে। जागना है, जाग ले अफलाक के साए तले, हशर तक सोना पड़ेगा खाक के साए तले। আর একটু জেগে নিন আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। ঘুমাবেন কিয়ামত পর্যন্ত 22 মণ মাটির নিচে, নিন্দ পাড়া ছাড়া কোনো কাজই থাকবে না। কত ঘুমাবেন? কাজেই অনেক ভাই, অনেক বন্ধু মনে করেছেন যে মুফতি মোহাম্মদ আলিমুদ্দিন রেজভী সাহেবের বক্তব্য হয়ে গেছে অনেকটা। না, আমার তো কেবল ভূমিকা চলছে দরুদ শরীফের। আমার বক্তব্য স্টার্ট হয়েছে, তবে এখনো গিয়ারে দিইনি। ইনশাল্লাহ আপনারা দোয়া করুন, এবার আমার বক্তব্য গিয়ারে দিব। একবার মোহাব্বতের সহিত দরুদ শরীফ হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান। টাইম কত না ঠিক নাই, আমার ব্যাগ গেলে কই দেখি, একটা ব্যাগ গেলে হরদম জবান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বক্তারা এটাও বলে, আপনার ইন্ডিয়াতে বলেন আর অন্যান্য দেশে বলেন, বাংলাদেশও দেখে এলাম। আল্লাহ তাআলা আমাকে 6 বার বাংলাদেশ নিয়ে গেছেন। 6 বারে 29টা মোট প্রোগ্রাম করেছি বাংলাদেশে। তো ওখানেও বলছে যে জোরে বলেন আমিন। শুনেননি? জোরে বলেন আমিন। তো এই আমিন জোরে বলার, আস্তে বলা, এর বিধানটা কি?
আপনাদের জানতে হবে। দেখুন, ইসলামের বিধান মতে আস্তে আমিন বলারও জায়গা আছে, আর জোরে আমিন বলারও জায়গা আছে। জালসাতে জোরে আমিন বলবেন, যখন একা একা মুনাজাত করবেন, সম্মিলিত মুনাজাত করবেন, জোরে আমিন বলবেন। এই জন্য তো বক্তাগণ বলেন যে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, হ্যাঁ, আমিন আস্তে বলবেন কখন? নামাজের মধ্যে। নামাজের মধ্যে আস্তে আমিন বলাটাই উত্তম, এটাই সুন্নাত। আস্তে আমিন বলতে হবে। এই আমিন জোরে বলা নিয়ে আর আস্তে বলা নিয়ে অনেক জায়গায় ক্যাচাল হয়, কিন্তু আসল সমাধান হয় না। যে কজন লোক বসে আছেন, একটু ঠান্ডা মাথাতে এই কথাটা সেভ করার চেষ্টা করুন, মাথাতে ঢুকাবার চেষ্টা করুন যে নামাজের মধ্যে আস্তে আমিন বলতে হবে কেন। দেখি কে কতটা ক্যাচ করতে পারছেন। এই জন্য আস্তে বলতে হবে যে ইমামের পেছনে যারা নামাজ পড়ে তাদের এক রকমের চিন্তা। ইমামের পেছনে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি, বাস, কোনো চিন্তা নাই। কিন্তু ইমাম সাহেবের 14 রকমের চিন্তা, অনেক চিন্তা। কয় রাকাত হলো, কয় রাকাত বাকি আছে, কোন সূরা পড়েছি, কোন সূরা পড়ব, তারপরে এবার রুকুতে যাব না সাজদাতে যাব। মুক্তাদি পেছনে আছেন, তার একটা চিন্তা। এই 14 রকমের, এই 5 রকমের চিন্তা মাথায় নিয়ে সূরা ফাতিহার পর এতগুলি লোক যদি জোরে আমিন বলে, ওই আমিন জোরে বলার ধাক্কা তার মাথায় গিয়ে লাগে, আর তখন তার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল, ভুল হয়ে যেতে পারে। এই যে আমি বক্তব্য রাখছি, আমি তো নামাজে নাই, তবু আশেপাশে যদি কথা বলে আমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুলে যাব কি বলছিলাম। তাহলে ইমামের যেন ইমামতি করতে গিয়ে অসুবিধা না হয়, নামাজের মধ্যে যেন ভুল না হয়ে যায়, তার ব্রেনে ধাক্কা না লাগে, টক্কর না লাগে, এই জন্য যুক্তিযুক্ত হচ্ছে নামাজের মধ্যে আস্তে আমিন বলা। সুবহানাল্লাহ বলেন। একটা যুক্তি হলো। দ্বিতীয় যুক্তি, এখানে প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, মাদ্রাসাতে তো কোরআন শরীফ আছে, মসজিদে আছে, দেখে নেবেন। যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা দেখেছেন। আমিন শব্দটা এটা কোরআন শরীফের শব্দ নয়, সূরা ফাতিহার অংশ নয়। এই জন্য কোরআন শরীফে আমিন লেখা নাই। যেখানে কোরআন নয় লেখা থাকবে কেন? এই জন্য আমিন জোরে বলা যাবে না। যে সূরা ফাতিহা জোরে পাঠ করছে, সরবে পাঠ করছে, ইমাম সাহেব যদি আমিনও জোরে বলে দেন, সাধারণ লোক ভাবতে পারেন যে মনে হয় এটাও কোরআন, এটাও সূরা ফাতিহার অংশ। এই রকম যেন ভুল ধারণা কারো মনের মধ্যে না জন্মে, তাই পার্থক্য করার জন্য কোরআনকে জোরে পড়তে হবে। যেটা গায়রে কোরআন, যেটা কোরআন নয়, সেটা আস্তে বলতে হবে। আমিন আস্তে বলতে হবে। আমার শিক্ষিত লোক মনে বুঝে নিয়েছেন, আমিন আস্তে বলতে হবে। আর একটা মাসলা মনে রাখবেন, যেটা কোরআন নয় সেটাকে কোরআনের মতো সুর দিয়ে পাঠ করা নিষিদ্ধ। আবারও বলছি, যেটা কোরআন নয়, ধরুন আরবি কবিতা, আরবি নাত, আরবি গজল বা আরবি বক্তব্য বা হাদিস,
কোরআনের যে সুর, কোরআন যেভাবে তিলাওয়াত করা হয় ওইভাবে পড়া নিষেধ। কেন? যেন জনগণ, জনসাধারণ, সাধারণ মুসলমান যেটা কোরআন নয় ওটাকে কোরআন মনে করে না ফেলে। সুবহানাল্লাহ বলেন। আশা কি বুঝতে পেরেছেন? আর একটা কথা বলবো এটা বুঝাবার জন্য, যাদের বিয়ে হয়েছে, যারা শ্বশুর বাড়ি যান তারা মনে রাখবেন, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের চাদর গায়ে দিয়ে ঘুমাবেন না। শীতকালে একটু একটু শীত যখন থাকবে, মিষ্টি মিষ্টি শীত, অনেক জামাই করে কি শ্বশুরের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যায়। এক শ্বশুর বাড়িতে এক জামাই তাই করেছে। ওর স্ত্রী বুঝতে পারেনি, স্ত্রী আর শ্বশুরের বিছানাতেই ফের ঘুমিয়েছে। দুপুরবেলাতে রান্না বান্না করার পরে স্ত্রী বলছে, আব্বা 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 উঠেন, গোসল করেন, খাবারে যে টাইম হয়ে গেছে, জোহরের আজান হবে। কি দেখে? চাদর দেখে। এবার মনে হয় মা বোনদের কানে দিকে এসছে, তোমরাও শোনো। এবার স্বামী পড়ে গেছে লজ্জায়, যে উত্তর কি দিব। তো স্বামী চাদরের ভিতর থেকে বলছে যে যেটা ছিল খাটে তিনি গিয়েছেন মাঠে, আর যে আছে তোমার পেটে তার বাপ আছে খাটে। তখন স্ত্রী বলছে, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যেন একই রকম মনে না করে, ঠিক তেমনি যেটা কোরআন নয় সেটাকে কোরআনের মতো করে, বিশেষ করে ওই একই টাইমে একই সময়ে পড়া নিষেধ। আমার ছাত্ররা বলেছে, হুজুর এই তো গেল লজিক, যুক্তি, এর পেছনে কি সহি হাদিস নাই? মাইকের শব্দ যতদূর যাচ্ছে, এখন তো মাইক জোরে দূরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। হাদিস শুনেন, বিশেষ করে বর্তমান যুগে যারা গায়ের মুকাল্লিদ, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, যাদেরকে কোনো কোনো এলাকায় ফারাজি বলে, ওরা টিটকারি মারে হানাফিদেরকে, ঠাট্টা করে, মজাক করে যে হানাফি জামাতে কোনো হাদিস নাই, আর সুন্নি জামাতের মৌলবীরা কোনো হাদিস জানে না, এরকম কথা বলে থাকে। তো আমি এসেছি আপনাদের কাছে অত্যন্ত কষ্ট করে এসেছি, আর প্রত্যেকেই কষ্ট করে আপনারা বসেও আছেন। তো নামাজের মধ্যে আমিন আস্তে বলতে হবে। কিভাবে বলতে হবে বলেন? আস্তে। এটা কে বলেছে? আল্লাহ রসুল, সহিহ হাদিস। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফে। ভালো করে শোনেন, বুখারী শরীফে আমিন সম্পর্কে মোট 3টি হাদিস এসেছে। এখানে অনেক ওলামা ইকরাম বসে আছেন, মাদ্রাসা আছে গ্রামে। 3টি হাদিস একই জায়গাতে। আমি একবার পাঠ করব, আপনারা নেকি পাবেন। নবীর কথা, 1500 বছর আগে নবী কিভাবে বলে গেছেন, কি কথা বলে গেছেন, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী শরীফে যেটা উল্লেখ করেছেন। বুখারী শরীফ আরবি অরিজিনাল কেন বললাম? একটা লোক বুখারী 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 বলে খুব চিৎকার করছিল। আমি বললাম যে বুখারী নিয়ে আসেন তো দেখছি বাড়ি থেকে বাংলা বুখারী নিয়ে এসছে। আমি বললাম এটা অরিজিনাল বুখারী নয়, যে অনুবাদ করেছেন নিজের মত ঢুকিয়ে দিয়েছে, আরবি অরিজিনাল বুখারী নিয়ে এসো। তাই বুখারী শরীফ আরবি অরিজিনাল, ইন্ডিয়ান প্রিন্ট, বিভিন্ন দেশের প্রিন্ট হতে পারে, ছাপা হতে পারে। প্রথম খণ্ড 108 পৃষ্ঠা। হাদিসটি এবার শোনেন। আন আবি হুরায়রা, বিখ্যাত জান্নাতি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال,
নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলবে। শোনেন ভালো করে, কথা বুঝতে হবে। যখন ইমাম সাহেব আমিন বলবেন তোমরা আমিন বলবে, কিন্তু কিভাবে বলবে, পদ্ধতি কি হবে, আস্তে না জোরে? আল্লাহ রসুল একটা থিওরি দিচ্ছেন এ হাদিসে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রসুল বলছেন তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলেন। সুতরাং যাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার মতো হবে, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের পাপ মাফ করে দেবেন। তাহলে এখন তো ইয়ারফোনের যে কানে মেশিন লাগাইছে আজকাল ছেলেরা, তো কানে তো মেশিন লাগিয়েও ফেরেশতাদের আমিন বলা কেউ শুনতে পেয়েছি আমরা? ফেরেশতারা আস্তে আমিন বলেন, কাজে মুসলমানদেরকে আস্তে আমিন বলতে হবে, এটাই উত্তম, এটাই সুন্নাত। দ্বিতীয় হাদিস, বুখারী শরীফ আরবি অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট, প্রথম খণ্ড 108 পৃষ্ঠা, হাদিস নাম্বার 781। আর ওই হাদিসটা ছিল 780, এবার হাদিস নাম্বার 781। আন আবি হুরায়রা, বিখ্যাত জান্নাতি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহ রসুল কালা বলেছেন, কি বলেছেন? ইদা কালা আহাদুকুম আমিন, তোমাদের মধ্যে যখন কেউ আমিন বলবে, ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, আসমানে ফেরেশতারাও আমিন বলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা আমিন বলেন তোমরাও বলো, দুই আমিন বলা যদি একই রকম হয় তোমাদের অতীতের পাপ আল্লাহ মাফ করে দেবেন। ফেরেশতারা আস্তে আমিন বলেন, আমরা আস্তে আমিন বলবো। শেষ হাদিস, সহিহ বুখারী শরীফ আরবি অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট, প্রথম খণ্ড 108 পৃষ্ঠা, হাদিস নাম্বার 782। আন আবি হুরায়রা, জান্নাতি সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহ রাসূল বলেছেন, ইদা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফাকুলু আমিন, তোমরা আমিন বলো, কিন্তু কিভাবে বলো? ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার মতো হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল 3 বার এই কথা বলছেন যে ফেরেশতাদের মতো আমিন বলো, এতে হবে কি, তোমাদের পূর্বেকার পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই হচ্ছে সুন্নি হানাফি জামাতের নামাজের মধ্যে আমিন বলার দলিল। নামাজি ভাইদেরকে এখানে আর একটা কথা বলে দেব, সেটা হচ্ছে এই নামাজের মধ্যে ইমাম সাহেব তাকবীরাতে ইন্তেকালিয়া অর্থাৎ তাকবীরে তাহরিমা, নামাজ শুরু করার তাকবীর জোরে বলেন, রুকুতে যাবেন জোরে আল্লাহু আকবার বলেন, রুকু থেকে উঠবেন জোরে আল্লাহু আকবার বলবেন, সাজদাতে যাবেন আল্লাহু আকবার, নাহলে পেছনকার লোক শুনতে কিভাবে পাবে? আর অনেকে বলতে পারে যে চোখে তো দেখতে পাচ্ছে, বলা দরকার কি, কেউ যে অন্ধ থাকে। এই জন্য দেখবেন রেল গেটে, যেখানে রেল লাইনে আপনার বাসের
যাতায়াত আর রেলের লাইন একই জায়গাতে আছে। ওখানে আগে শুধু গেট ছিল, গেট বাঁশের মতো একটা লোহার গেট ছিল, পরবর্তীতে একটা হরেন দিয়েছে, হরেন। আমরা বাচ্চাদেরকে স্কুলে পড়াই, এই হরেনটা কেন? অন্ধদের জন্য। ওটা বাজছে মানে রেল গেট পড়ে আছে, যাবে না, বিপদ হতে পারে, ট্রেন আসছে। কাজেই যাদের চোখ আছে তারা দেখবে। ইমাম সাহেব রুকুতে গেলেন, আর চোখ যাদের নাই, অন্ধ, তারা কানে শুনবেন, ওর জোরে তাকবীর দিবে ইমাম সাহেব। ঠিক তেমনি ইমাম সাহেব বলেন সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হাম। হাদিস না বুঝে কিছু কিছু বলবি এটা জোরে বলে, এটা জোরে বলা ঠিক না, এটা আস্তে বলতে হবে। কাদেরকে? মুক্তাদিদেরকে। রব্বানা লাকাল হাম আস্তে বলতে হবে। একটা হাদিস দিব, একটা হাদিস শুনেন। হাদিসটি আছে সহিহ বুখারী শরীফ, আরবি অরিজিনাল, ইন্ডিয়ান প্রিন্ট, প্রথম খণ্ড, 458 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3228। 3228। আন আবি হুরায়রা, বিখ্যাত জান্নাতি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহর রাসূল ক্বালা বলেছেন, কি? ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব যখন রুকু থেকে উঠার সময়তে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ফাকুলু, তোমরা বলো, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। কিন্তু কিভাবে বলতে হবে? সে আমিন বলার থিওরি আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল বলে গেছেন। নবী বলছেন, ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা। রব্বানা লাকাল হামদ শুধু তোমরাই বলো না, ফেরেশতারাও বলে। অতএব যাদের রব্বানা লাকাল হামদ বলাটা ফেরেশতাদের মতো হবে, তাদের অতীতের পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। মুসলমান, এই হচ্ছে সুন্নি হানাফি মাযহাবের হাদিস। পৃথিবীর বুকে সবচাইতে বেশি সহিহ হাদিস ইউজ হচ্ছে হানাফি মাযহাবে। কোন মাযহাবে? হানাফি মাযহাবে। এবার একটা আপনাদেরকে বলি, বারবার নামাজে হাত উঠানো, যাকে হাত ঝাড়া বলে, আপনারা কি বলেন? হাত ঝাড়া। বৈজ্ঞানিক যুক্তিতে বলছে এটা ঠিক না। এটাকে যুক্তি শুনেন। দেখুন, যারা নামাজ পড়ে কাতারে যারা দাঁড়ায়, তারা কি সবই একই সমান হবে? কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ ছোট, কেউ কানা, কেউ অন্ধ। এই বারবার এরকম করে অ্যাক্টিং করে হাত চাঁটতে গিয়ে, হাত ঝাড়তে গিয়ে এক গ্রামে কি হয়েছে জানেন? একজনের আঙ্গুল পাশের লোকের চোখে লেগে চোখ ফুটে গেছে। শেষ পর্যন্ত নামাজ পড়া বাদ দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে ওকে গাড়িতে করে হসপিটাল নিয়ে যেতে হয় এই ঝাড়াঝাড়ি করতে গিয়ে। অতএব নামাজের মধ্যে দুই হাত উঠবে একবার, কয়বার? শুধু তাকবীরে তাহরিমার সময়, নিয়ত বাঁধার সময়তে, প্রথমবার তাকবীর বলার সময়তে। শুনেন হাদিস, কে বলে? আমার কাছে নিয়ে আসবেন লোককে। মুসলিম শরীফ 86 অন্তর্গত সহিহ মুসলিম শরীফ, নাম শুনেছেন আপনারা? অরিজিনাল আরবি ইন্ডিয়ান প্রিন্ট, প্রথম খণ্ড, 181 পৃষ্ঠা। নামাজে
শান্ত থাকার বয়ান। আবার বলছি, নামাজে শান্ত থাকার বয়ান। আন জাবের ইবনে সুমরাতা, হযরত জাবের ইবনে সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা, তিনি বলেছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে আল্লাহ রসুল একদিন আমাদের কাছে এসে উপস্থিত হলেন। আমরা অনেক সাহাবা ইকরাম বসেছিলাম, আল্লাহ রসুল আমাদের কাছে এসে উপস্থিত হলেন। সাহাবা ইকরামের কাছে যখন আল্লাহ রসুল আসতেন তখন নবীকে কেমন মনে হতো? কোটি কোটি আসমানের নক্ষত্রের মাঝে পূর্ণিমার চাঁদকে যেমন মনে হয়, তার চেয়ে বেশি সুন্দর নবী মুস্তাফাকে মনে হতো। সাহাবা ইকরাম মাঝে নবী এলেন, এসে কি বলছেন শুনেন। ফাকালা, এরপরে আল্লাহ রসুল বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম, কি ব্যাপার তোমরা নামাজ পড়ার সময়তে বারবার হাত উঠাচ্ছ? আল্লাহ রসুল বলছেন, তোমাদের কি হয়েছে, কি ব্যাপার? নামাজের মধ্যে তোমরা বারবার হাত উঠাচ্ছ কেন, রাফাই আদায় করছো কেন? কান্নাহা আজনাবে খাইলে শামসিন, যার বাংলা অর্থ হচ্ছে চঞ্চল ঘোড়ার মতো। চঞ্চল ঘোড়া লেজ হিলায়, বারবার চাইট মারে, ঠ্যাং হিলায়, ওরকম করছো কেন নামাজে? এরপরে রহমতের পয়গাম্বার, নিয়ামতের পয়গাম্বার, শাফাতের পয়গাম্বার, উম্মত দরদি পয়গাম্বার, তিনি আইন দিলেন, উসকুনু ফিস সালাহ, সালাতে তোমরা শান্ত থাকবে, নামাজে শান্ত থাকবে। কাজেই নামাজের মধ্যে রাফা দেন আপনারা করবেন না, করা ঠিক নয়। আর একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই, যেহেতু অনেক ভাই রয়েছেন মনোযোগ সহকারে শুনছেন, অনেকে ডিস্টার্ব করছে আপনাদেরকে, ইউটিউবে কিছু মৌলবীর বক্তব্য শুনে ডিস্টার্ব করছেন। সিয়াসিত্তার অন্তর্গত আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 110 পৃষ্ঠা, অরিজিনাল আরবি ইন্ডিয়ান প্রিন্ট, আনিল বারা ইবনে আজিবিন, বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আজিব থেকে বর্ণিত আছে, ক্বালা, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহর রসুলকে দেখেছি। কোন ওয়াহাবী বলছেন না, সাহাবী বলছেন যে আমি আল্লাহ রসুলকে দেখেছি। কি? ইয়ারফাউ ইয়াদাইহি হিনা ইফতাতাহা সালাতা, নবী হাত উঠাতেন নামাজে, কখন? নামাজ শুরু করতেন যখন। সুম্মা লাম ইয়ারফাহুমা হাত্তা ইনসারাফা, তারপর সালাম ফিরা পর্যন্ত নবী নামাজের মধ্যে আর হাত উঠাতেন না। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে জান্নাতি দল, বেহেশতি মাযহাব। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলবো, যে হাত তো উঠাতে হবে নামাজে একবার, কান পর্যন্ত। অনেকে এটাই জানে না যে কত দূর হাত উঠাতে হবে। আপনারা নামাজ পড়েন, দুই ঈদের নামাজ, তারপরে জানাজার নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্তের নামাজ, আর অন্যান্য নামাজ, তারাবির নামাজ, তো নিয়াত বাঁধার সময় হাত উঠাবেন কত দূর পর্যন্ত? মাথা পর্যন্ত, চাঁদি পর্যন্ত, না কত দূর? হাদিস শুনেন। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, বাবু ইফতেতাহি সলাত, অর্থাৎ নামাজ শুরু করার বয়ান, 108 পৃষ্ঠা। আন আব্দুল জব্বার ইবনে ওয়াইলিন আন আবিহি, বিখ্যাত সাহাবী আব্দুল জব্বার বিন ওয়াইল থেকে বর্ণিত আছে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেছেন,
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রসুলকে নিজ চোখে দেখেছি। ইয়ারফাউ ইবহামাইহি ফি সলাতে ইলা শাহমাতে উজনাই, নবী আল্লাহ রসুল নিয়াত বানার সময়তে হাত উঠাতেন কত দূর? দুই কানের লতি পর্যন্ত নবী হাত উঠাতেন। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমার সাচ্চা এবং সবচেয়ে আচ্ছা মাযহাবের দলিল। মুসলমান, আপনারা 3 জন থাকুন আর 300 জন থাকুন আর 3 লাখ লোক থাকুন, আমার ডিউটি আমি পূরণ করব। আজকাল সরল প্রাণ হানাফি সুন্নি ঘরের ছেলেদেরকে বিভ্রান্ত করছে। ইউটিউব দেখে কিছু বক্তার বক্তব্য শুনছে আর বিভ্রান্ত হচ্ছে। তারা বলছে হানাফি মাযহাবে কোনো দলিল নাই। দলিল তো দলিল, রেকর্ড পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলে। একবারে নকশা খুলে দাগ নম্বর, খতিয়ান নাম্বার পর্যন্ত দেখিয়ে দিব। মুনাজারা যখন করি, বাহাস করি, তখন একেবারে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিই যে দেখ দলিল আছে কিনা। এবার নেক্সট বিষয়, নামাজ তো পড়বেন, তো নামাজে হাত বাঁধবেন কোথায়? মাথার উপরে, না গলাতে, না বুকের উপরে, না পেটের উপরে? এই ব্যাপারে কোনো মোল্লার কথা শুনতে হবে না, হাদিসের কথা শুনেন। হাদিস কি বলছে? কোথায় হাত বাঁধবেন? সুবহানাল্লাহ। সোনানে আবু দাউদ, ওই সিহাসিত্তার অন্তর্ভুক্ত হাদিসের কিতাব, অরিজিনাল আরবি ইন্ডিয়ান প্রিন্ট, প্রথম খণ্ড, 110 পৃষ্ঠা, কিতাবুস সালাত, নামাজের অধ্যায়। বাবু ওয়াজিল ইউমনা আলাল ইসরা তাহাতা সুররা, বাম হাতের উপরে ডান হাত নাভির নিচে রাখার বয়ান। হাদিসটি শুনুন। আন হুযায়ফা, বিখ্যাত জান্নাতি সাহাবী থেকে বর্ণিত আছে, তিনি হচ্ছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন? আন্না আলিয়ান, নিশ্চয় হযরত আলী। হযরত আলী মানে চতুর্থ খলিফা, হায়দারে কাররার, আলিউল মুর্তজা, ইমাম হাসান হুসাইনের পিতা, খাতুনে জান্নাতের স্বামী, ওলিদের সরকার, হায়দারে কাররার হযরত আলী বলছেন। কি বলছেন? ক্বালা আস-সুন্নাত, সুন্নাত তরিকা হচ্ছে ওয়াজুল কাফে ফি সলাতে তাহাতা সুররা, সুন্নত পদ্ধতি হচ্ছে নামাজের মধ্যে নামাজিরা, পুরুষ নামাজিরা বাম হাতের উপরে ডান হাত রাখবে, তাহাতা সুররা, তাহাত মানে নিচে আর সুররা মানে নাভি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা এক মা খুশি হয়ে এটা আমাকে দিয়ে পাঠিয়েছে। মহিলাদের কোনো কথা তো এখনো বলিনি, আমি তো 4 ঘন্টা বক্তব্য রাখি। কাজেই উনি খুশি হয়েছেন, কিছু পেয়েছেন, এমনি এমনি কি খুশি হয়? আর একটা হাদিস বলবো এই বিষয়টি সম্পর্কে। আপনারা যারা মুরব্বী লোক আছেন তারা শুনেছেন সারা বেকায়া, সারা বেকায়া, সারা বেকায়া, এটা বাংলা কিতাব। এটা আগেও বাংলাতে অনুবাদ পাওয়া যেত, আসলে কিতাবটা মূল আরবি। এই কিতাবটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, গায়ের মুকাল্লিদের মাদ্রাসাতেও পড়ানো হয়, ফারাজিদের মাদ্রাসাতেও পড়ানো হয়, দেওবন্দীদের মাদ্রাসাতেও পড়ানো হয়, আর সুন্নিদের মাদ্রাসাতে তো পড়া হয়ই। কিতাবটা খুব কড়া, 2 খণ্ড। প্রথমটা হচ্ছে কিতাবুস সালাত, নামাজ অধ্যায়। দ্বিতীয়টা হচ্ছে কিতাবুন নেকাহ,
বিয়ের বয়ান এবং তালাকের বয়ান আমি পড়িয়েছি কিতাবটা। ওই শরাবে কায়া প্রথম খণ্ড 144 পৃষ্ঠাতে লেখা আছে একটা হাদিস। আন মুসা ইবনে উমাইরিন আন আলকামা ইবনে ওয়াইলিন, মুসা বিন উমাইর থেকে বর্ণিত আছে, তিনি আলকামা বিন ওয়াইল থেকে বর্ণনা করেছেন। কলা, তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি, আমি নিজ চোখে আল্লাহ রসুলকে দেখেছি, ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি, আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন, বাম হাতের উপরে ডান হাত রেখেছিলেন, ফি সলাতে, নামাজের মধ্যে, তাহাতা সুররা, নাভির নিচে। তাহাত মানে নিচে, আর সুররা মানে নাভি, নাভির নিচে রেখেছেন। আমাদের দেশে এক শ্রেণীর মৌলবি সাহেব আছে, তারা সাক্ষাৎ হলে সালাম দেওয়ার পরে মুসাফা করে না হুড়কা দেখায় আল্লাহই ভালো জানে, এক হাত বাড়ায়। মুসাফা মুসলমানদেরকে কয় হাতে করতে হবে? 2 হাতে করতে হবে। সুন্নি হানাফিদেরকে খবরদার কমজোর মনে করবে না, দুর্বল মনে করবে না। সহিহ বুখারীতে লেখা আছে মুসলমানদেরকে মুসাফা 2 হাতেই করতে হবে। নিজেকে আহলে হাদিস বলে দাবি করো আর হাদিস মানো না। শুনেন, সহিহ বুখারী শরীফ আরবি অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট 2য় খণ্ড 926 পৃষ্ঠা, এখানে হাদিস আছে। হাদিসটি কি? আন ইবনে মাসউদিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লামানিন নবিয়্যু আত-তাশাহুদা, তিনি বলছেন আমি আল্লাহ রসুলের কাছে টিউশন পড়তে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম, ইসলামিক প্রাইভেট। আল্লাহ রসুল আমাকে একদিন আত্তাহিয়াত শিখালেন, তাশাহুদ শিখালেন। শেখার পরে বাড়ি ফিরছি, আল্লাহ রসুলের কাছে সাথে মুসাফা করব। তো কিভাবে মুসাফা করলাম? সাহাবী কি বলছেন শুনেন। তিনি বলছেন ওয়াকাফি বাইনা কাফাইহি, আমার হাত নবী মুস্তাফার 2 হাতের মাঝখানে ছিল। নবী মুস্তাফার 2 হাতের মাঝখানে ছিল। এখানে একটা প্রশ্ন হতে পারে যে তিনি নিজের হাত কয় হাত ছিল এটা বলছেন না কেন? আরে সাহাবীর সামনে নবীর কর্ম দলিল হবে, এই জন্য আদবের খাতিরে নিজের কোন হাত কোথায় ছিল, কয় হাত ছিল সেটা তিনি উল্লেখ করছেন না। বলছেন আমার হাত ওয়াকাফি বাইনা কাফাইহি, আমার হাত নবীর 2 হাতের মাঝখানে ছিল। সুবহানাল্লাহ। ও কারবালা হযরত ইমাম হোসেনের জীবনী শুনবেন? হরি ভরে, এটা কি মুহররমের মাস নাকি? ইনশাআল্লাহ শুনেন, মেয়ে ছেলেরা জানে, সুন্দরপুরের লোক আমাকে চিনে, যেহেতু আমার কয়েকজন ছাত্র এখানকার শিক্ষক, তারা জানে যে দেখুন আমি একটা হাজি সাহেব মানুষ। আপনাদের দুয়ার বরকতেন প্রিয় নবীর ওসিলাতে আমি 2 বার হজ করে এসেছি, 52 বছর বয়স হলো। আমি হচ্ছে একটা শিক্ষক, মাস্টার মানুষ। হ্যাঁ, 12 বছর ধরে একটা উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসায় শিক্ষকতা করছে। আমরা মুফতি সাহেব মানুষ, মুনাজির মানুষ, লেখক লোক। দেখেন কানে হাত দিয়ে সুর করে নাদ গজল পাঠ করে ওই জীবনী বক্তা, ওই বক্তব্য রাখার লোক আলাদা আছে, তাই না? এটা আপনারা ভালো করে জানেন, শিক্ষিত লোক আপনারা। তবে ইমামে পাকের সম্পর্কে 2-4টি কথা বলবো, মা বোনেরা শুনতে চাইছে। তো মাধ্যমিক পরীক্ষা চলছে।